এই অল্প সময়টা, এটাই আমাদের জীবন, যেটা হিসাবের খাতায় আসবে। বিদায় আমরা যেখানেই বাস করি, ভাষা আমাদের যেমনই হোক, বংশ আমাদের যেমনই হোক, কেননা দুনিয়াতে উঁচা বংশ নিচা বংশ আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ হলো কুরাইশ। তো আল্লাহ বংশে বিভক্ত করছেন, যেই বংশেরই হই, ভাষা যেমনই হোক। আমরা বাংলা বলি, কেউ আরবি বলে, কেউ ইংলিশ বলে। দুনিয়ায় হাজারো ভাষা, কয়েক লক্ষ ভাষা আছে দুনিয়ায় আঞ্চলিক ভাষা হিসাবে। ভাষা যেমনই হোক, বর্ণ যেমনই হোক, সব মানুষ এক রঙের না। গঠন যেমনই হোক, এটা আল্লাহর কাছে বিষয় না। আল্লাহর কাছে বিষয় হলো এই ছোট জীবনটা, যেটা আল্লাহ আমাদেরকে কাউন্ট করবেন, হিসাব করবেন। হিসাব কতটুক করবেন এটা আমি দেখায় দিলাম। প্রথম 15 বৎসর বালেগ হওয়া পর্যন্ত কোনো হিসাব নাই। এমনকি নাবালেগ যদি মারাও যায়, তার কবরে প্রশ্ন উত্তরও নেই। 15 বৎসরের বালেগ হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায়, তো কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। তো যেটা কাউন্ট হবে, হিসাব হবে, শুধু অতটুক জীবন আমাদেরকে গড়া যেতে হবে। কেননা চলে যাবো এখান থেকে সবাই, কারো থাকার সুযোগ নেই। কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর গঠনতন্ত্র। যে আসছে তাকে যেতে হবে। এই জন্যই মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি আসে, যদিও আমরা শুনি না। কানে কিন্তু ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা। মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়ার আকর্ষণ তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকরা একটু বেশি আকর্ষিত হয়, এই জন্য আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি, কারণ আল্লাহ ইচ্ছা করতে দেরি হতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকেও কবরের কোলে শোয়ায় দিতে পারি। কিন্তু হ্যাঁ, আল্লাহ মানুষকে সুযোগ দেন, সত্য এটাই। একবারে ধরেন না, যদিও আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। যদিও মানুষ এটা বুঝতে চায় না, আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। এই জন্য আল্লাহ নিজেই বলছেন অমাকারু, মানুষ অনেক এটাকে কি বলে প্ল্যান করে, অনেক কি করে প্ল্যান করে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ নিজেরটা শেষে বলছেন যে তোমরা প্ল্যান করতে 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 যেখানে শেষে যে পৌঁছবে, বল একটা থাকবে, রান 6টা লাগবে। কি বল রান? আল্লাহ বলে আমি এক বলে ছক্কা পিটায় দেখায় দেব। প্রমাণ তো আর দিতে হবে না, ঠিক না? এরকম প্রমাণ হাজারো দুনিয়াতে আছে। আল্লাহ বলে আমি শেষে খেলব, যেটা বুঝাইতেছিলাম। যুবককে আল্লাহ সতর্ক করেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। আল্লাহ বুঝান, আল্লাহ বাধ্য করেন না। এই জমিনটা বাধ্য, বিদায় আমরা মহাশূন্যের এই জমিনের পিঠে বসবাস করতেছি। জমিনটা কোনো নিচে খুঁটি দিয়া দাঁড় করানো নাই, এটা মহা আকাশে ভাসমান।
না ভাসমান না? এটা তো মানেন না? মানেন না? সূর্যটা ভাসমান, ঠিক না? সত্য তো? কে বাসায় রাখছে? আমাদের দুনিয়াটা ভাসমান, অক্সিজেনের উপরে বাসায় রাখছে, অক্সিজেনের বাতাসের উপরে বাসায় রাখছে। আবার শুধু ভাসমান না, এটা দৌড়ায়ও। ঘন্টায় 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়ায়। আবার এটা ঘুরেও ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, বাধ্য। পিঠে যে থাকবে তোমরা থাকবে, তোমাদের গায়ে বাতাস লাগবে না। সূর্যটা দৌড়াইতেছে 100 লক্ষ কিলোমিটার বেগে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তাও দৌড়াইতেছে। দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, সূর্য দুনিয়ার আগে দৌড়াইতেছে। সব বাধ্য করছেন। আল্লাহ বলে মানুষ তোমাকেও বাধ্য করতে পারতাম। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। বিশাল সৃষ্টি সব বাধ্য। এই জন্যই আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আজ পর্যন্ত এই মজমা একজনও নাই, বুড়াও নাই, গুড়াও নাই, নারীরা শুনতেছে এরাও নাই, পুরুষরা শুনতেছে এরাও নাই, যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে সুবহানাল্লাহ, তুমি খুঁটি ছাড়া দাঁড় করাইলা কেন? এই কথাটা আজ পর্যন্ত একজনও বলে, একবারও বলে নাই। অথচ আল্লাহর হুকুম ছিল উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখো, উচ্চতা দেখো। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা। সূর্য দেখো আর কিরণ দেখো। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা। পাহাড় দেখো এবং দৃঢ়তা দেখো। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। জমিন দেখো আর প্রশস্ততা দেখো। দেখো সব বাদ্য কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। সব বাদ্য, কিন্তু আমাদেরকে বাধ্য করেন না, আমাদেরকে বুঝাইতেছে যে তোমার জীবনটা কিন্তু ছোট। তুমি যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। আমি চাইতে দেরি, তুমি আসতে দেরি হবে না। আল্লাহ চাইতে দেরি, থাবা মারতে দেরি করবে না। ও আখাযনাহু বাগতাতান। কুরআন বলে তোমাকে ছো মাইরা উঠায় নিয়ে যাবো। হোক না তোমার ঘর, কিন্তু তোমার ঘরের থেকেই উঠায় নিয়ে যাবো। হোক না তোমার অফিস, তোমার অফিস থেকেই উঠায় নিয়ে যাবো। হোক না চতুর্দিকে পাহারা বেষ্টিত জায়গা, ওইখান থেকে উঠে নিয়ে আসবে। শুধু সীমারেখা আসতে দিন। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না। ভালো মতে শুনতে হবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, এইখানে যা মিলতেছে ওটা লেখা ছিল। এইখানে যার যেটা মিলতেছে এটা লেখা ছিল, প্ল্যানের ভিতরে ছিল। আর দুনিয়া বিত্তাকাদ্দুর এইখানে লেখা আছে, কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না। আল আখিরাতু বিত্তাজাহুল, ওটা কইরা নিয়ে যেতে হবে। এইখানে যা মিলার এটা ভাবতে হবে যেটা এখানে লেখা ছিল, লেখা ছাড়া মিলবে। যার লেখা আছে যতটুকু অতটুকু মিলবে, কসম খোদা। রুফিয়াতিল কালাম জুফাতিস সুহুফ, এটাই সত্য। কিন্তু ওই যে ওইটা যেখানে চলে যাব ওটা লেখার উপরে নির্ভর না, ওটা আমার করার উপরে নির্ভর। আমি যতটুকু গড়ব অতটুকু মিলবে, গড়ব না মিলবে না। আমার করার উপরে নির্ভর। যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে, কতটুকু মিলবে এটাও বলে দিছেন। যুবক যদি গড়ল
তাহলে চলবে জমিনে, প্রশংসিত জমিনে হোক আর না হোক, জমিনওয়ালারা আর প্রশংসা করুক আর না করুক, রব্বে কাবার কসম আল্লাহ প্রশংসা করবে। আমি হাদিস দিতেছি, জমিনে যখন চলবে আল্লাহ যুবককে দেখায় বলবে, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখ, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করতেছি। আল্লাহ গৌরব করবে যুবককে নিয়ে। এই জন্যই তো হাদিসে আছে, লাউলা শাবাবা খুশা, জীবন গড়ালা যুবক যদি জমিনে না থাকতো, পর্দা নিশীন নারী যদি জমিনে না থাকতো, সারাদিন মাথা ঝুঁকায় রাখে এরকম আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, আর দুধের শিশুগুলা যদি না থাকতো, তাহলে আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হয়ে যেত, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা দেখতে না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন, তাহলে আমি প্রমাণ দিতেছি, রাগ হবে না তো হবে না কেন? ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন, বইনেই দিছে সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে, সব ভান্ডার ওনার কাছে। আমরা সব মুহতাজ, মুখাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে? কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরে জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহু, কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নারে বলতাম না। অথচ ফ্যাক্টরির মালিক গায়ে মুসলিম, চাইনিজ, মালয়েশিয়া যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়ে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই। অথচ ডাকে কে? এটাকে ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহ? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিও। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবে। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়।
নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম, সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চেয়েছিল স্বাভাবিক শ্বাস নিতে। যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নিতে, কদমে কদমে তো তুমি আল্লাহর মুহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর। আসহাবে কাহাফকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন। 309 বছর উঠতে দেন না। বলো, তোমাকেও যদি উঠতে না দেয়? এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। সৌদি আরবের যুবরাজ ঘুমায় আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন, পাবেন নেটে। এখনো ঘুমায় আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ। জীবিত আছে, মরেও নাই। হাসপাতালে ঘুমায় আছে, পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো। আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠাই কে? আচ্ছা বলেন তো, এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পিঠ দেয়, আল্লাহ নিজে বলেন, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়। থাপ্পি বুঝেন কি? পিঠ থাবড়ায় ঘুম পড়ায়। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না। আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ, সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না, পায়চারি করতে থাকে। ঠিক না? কি আগে একটা খাইলে এখন 3টা খায়, তারপরও ঘুম আসে না। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, অথচ এই শ্রম পেশার মানুষগুলা বিছনায় পিঠ লাগাইতে দেরি, খালি ঘুম আসে নাকি? নাক ডাকতে দেরি করে না, ঠিক না? মাঝে মাঝে বউ পর্যন্ত খোঁচাইয়া উঠায়, তোমার নাক ডাকায়, আমারও ঘুমায় না। সকালে উঠে ঝগড়া শুরু হয়, ঠিক না? ও বলে, আমি এত ক্লান্ত, ঘুমায় গেছে, কি করবো? ঘুমের ভিতরে হয়, আমি কি ইচ্ছা করে করি? তোমাকেই নাক ডাকায় কে? তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি, কথা লম্বা হবে না। আমি জানি কালকে কর্মদিবস, এই জন্য লম্বা হবে না। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ কি বলে? ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে কতবার? 1800 বার, বরং বেশি হবে। 365কে 5 দিয়ে গুণ দিলে দেখা যাবে কত হয়। বেশি হবে, এতবার আল্লাহ ডাকে। আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। আর যিনি শুধু আল্লাহ না, শুধু কি না, শুধু আল্লাহ, 99টা পদের মালিক যিনি, একক ক্ষমতার মালিক যিনি। মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে, তারপরেই বিপদে পড়ে। মানুষ যদি মানুষকে মানুষই ভাবে, নিজেকে যদি মানুষই ভাবে, আর আল্লাহকে যদি আল্লাহই ভাবে, তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না। সত্য এটাই। তা আল্লাহ 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার,
الله متكبر الخالق البارئ المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু আল্লাহ 99 পদের মালিক উনি ডাকে তারপরও আসেন কিচ্ছু বলেন না আর না বলার কারণও আছে কেন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিবেন বিদায় এটার ভিতরে আঙ্গুল দিতে চান না সীমারেখা দেওয়া আছে বিদায় কিচ্ছু বলেন না বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে করব বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট কইরা যেতে হবে কিন্তু আমি একটা প্রশ্ন উঠায় দিছিলাম যে আমি এত ঝামেলায় থেকে জীবনটা করব কি করে এটা রবিউল আউয়াল মাস চলতেছে ওয়াজ মাহফিল না হয়ে যদি এটা সিরাত মাহফিল হতো আর আমি আজকে 1 তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল সিরত মাহফিল সিরত হওয়া উচিত ছিল রবিউল আউয়াল হিসাবে কেন আমাদের নবীজি এই মাসে দুনিয়াতে আসছেন কয় তারিখে আসছেন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন আবির্ভাব করছে রবিউল আউয়াল মাসে জন্ম নিছেন বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরো মাস প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক মহল্লায় মহল্লায় সবাই এই মাসে আমি তাবলীগ আলাদের একটা কথাকে জের টাইনা বলতে চাইতেছি সূত্র টাইনা যেমন হজের মাস আসলে প্রত্যেক মসজিদে ফাজাইলে হজের তালিম হয় রমজান আসলে ফাজাইলে রমজানের তালিম হয় রবিউল আউয়াল মাসে সিরাতের তালিম হওয়া উচিত ছিল পুরো মাস সিরাত কেননা আমাদের এই জীবনটাকে গড়ার জন্যই আল্লাহ নমুনা বানায়া আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনাকে পাঠাইছেন এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা 2 ভাগে ভাগ দেওয়ার পরেও যেটুকু থাকে এটুকু যেন গইরা আসতে পারে হেলায় যেন নারী হারায় না দেয় পুরুষ হারায় না দেয় যুবক হারায় না দেয় বৃদ্ধ হারায় না দেয় কেউ হারায় না ফেলে এই জীবনটা যেন সহজে গড়ে আসতে পারে এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যুবক তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও যে আমার যৌবন সুরক্ষিত হোক আর যৌবনের যে বেনিফিট আমি তো একটা তোমাকে শুনাইলাম আরো 1 ডজন শোনানো যায় দুনিয়াওয়ালারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক তোমাকে মূল্যায়ন করুক আর না করুক 1 ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে কতটুকু মূল্য তোমাকে দিবে যদি তুমি যৌবনে আল্লাহর রাসূলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রাসূলের আদর্শকে প্রতিফলিত করে তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে নারী যদি করে তাকে কতটুকু করবে গরিব যদি করে তাকে কতটুকু করবে ধনী যদি করে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে
শাসকরা যদি করে, বুঝে তো না, শাসকরা বোঝে না। যদি বুঝতো তাহলে খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, ধানমন্ডিও একটা, বাড়িধারাও একটা সোসাইটি না? আবার মিল্টু রোড একবারে উন্নত সোসাইটি, ঠিক না? ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী শাসক ব্যতীত এখানে কেউ ঢুকতে পারবে না। লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, গেটে লেখা আছে, ভিতরে সোসাইটি আছে। যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে, রাইয়ান নামক লেক, ওইখানে শহর আছে বানানো, ওইটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না, শুধু হাফেজ ঢুকবে। আবার ঢুকার আগে 70,000 গেট আছে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা আছে। যখন সে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, শুধু সালাম দিয়া না, আবার প্রত্যেকের হাতে উপটোকন থাকবে। এরকম জান্নাতের সোসাইটি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছেন শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য। নারী নারীত্বের জীবন গড়ো, পুরুষ পুরুষত্বের জীবন গড়ো, যুবক যৌবনকে গড়ো, ধনী ধনাত্মর জীবন গড়ো, গরিব দারিদ্রতার জীবন গড়ো, শাসক শাসিতের জীবন গড়ো, শাসনের জীবন গড়ো, শাসিত শাসিতের জীবন গড়ো, প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গড়ো। এই জন্য এই মাসে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আয়েশা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন, শর্ট সময় কিভাবে গড়তে পারি। জীবনটা তো ছোট, এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি, তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন। ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি, নাইলে আমরা পাইতাম না। কোন উম্মত পায় নাই, কোন নবীর উম্মত পায় নাই, 1.25 লক্ষ নবীর উম্মত পায় নাই, 312 জন রসুলের উম্মত পায় নাই, 4 জন উলুল আজমি মিনার রসুলের উম্মত পায় নাই, 3 জন কিতাবদারি রসুলের উম্মত পায় নাই, খলিলের উম্মত পায় নাই, আদম সফিউল্লাহর উম্মত পায় নাই, ইসমাইল জবিহুল্লাহর উম্মত পায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত পায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত পায় নাই। আমরা পাইছি সহজ পদ্ধতি। যদি আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমি তো বইলা বেড়াই এক রাত্র জীবন গড়ার জন্য যথেষ্ট। কয় রাত্র? কয় রাত্র বলবেন? এক রাত্র। এটা আবার কোন রাত্র? এক লাইলাতুল কদর, 83 বছর। আপনি বাঁচবেন কয়দিন? এক রাত্র জীবন গড়ায় যথেষ্ট। এক সুন্নতে 100 শহীদের মালা গলায় পড়ার জন্য যথেষ্ট। এক সুন্নত। এই জন্যই তো আমি বলি, যুবকরা যদি চুল নেটে না দেখা কাটতো, যদি সেলুনে যাইয়া বলতো যে আল্লাহর রসুলের আদর্শ মতে আমার চুল কেটে দাও, আর সেলুনওয়ালা যদি না জানতো, যদি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম, মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন, আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন, তাইলে রব্বে কাবার কসম যুবক, তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হতো। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর রসুলকে দেখতে, তো সবার আগে হাত পাতা সুযোগ হতো। তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন, বলে সারা জীবন আপনার আদর্শে চুল কেটে আসছি, আজকে হাত পাতবো না তো কবে পাতবো? কি দিবেন দেন না? কসম খোদা, যেখানে সারা দুনিয়া, বাংলাদেশের 99.9 যুবক চুল কাটে নেটে দেখা,
নেটে দেখা না, নেটে না দেখো, সেলুনে যে ডিজাইন দেখা তো কাটে। হ্যাঁ, 99.9 যুবক মা বোনরা যদি আল্লাহর রসুলের আদর্শ মতো চলতো, পুরুষ যদি আদর্শ মতো চলতো, বাপ যদি আদর্শ মতো আদর্শবান বাপ হইতো, সন্তান যদি আদর্শ শিখত যে মা বাবার সাথে আমার আদর্শ কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই ছোট জীবনটাকে গড়া দেওয়ার জন্য। এটাই আদর্শ নিয়ে আসছেন, এক একজনকে এক এক ভাবে গড়া দেওয়ার জন্য। গরিবরে দারিদ্রতার ভিতরে রেখা, জীবনকে গড়া দেওয়ার জন্য। নারীকে নারীত্বের ভিতরে রেখা। এক বয়ানে তো সব বোঝানো যাবে না, এতটুকু বোঝানো যাবে, কিন্তু সত্য এটাই, আমাদের জীবনটা যদি আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না হইল, আল্লাহর রসুলের আদলে না হইল, আল্লাহর রসুলের আদর্শ মতো যদি না হইল, তাহলে জীবন করবে না, জীবনটা কেটে যাবে। কালকে প্রশ্নের সম্মুখীন হব। হতে পারে এই অল্প সময়ের জীবনকে মিলায়া দিতে যায়, হিসাব কিতাব মিলায়া দিতে যায় 50,000 বৎসর দাঁড়ায় থাকলো। লা ইয়াসালু কাদামা আবদিন, পাও হেলাইতে দিবে না। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচে আগুন জ্বালায়া দিবে। এখনো আগুন আছে। কিরকম আগুনের তাপ হবে নিচের? আল্লাহর রাসূল বলেছে লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, আগুনে মোমবাতি ঢাললে গলতে সময় নেয়, কিন্তু পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে গলতে সময় নেবে না। এরকম কঠিন আগুন থাকবে। সূর্য মাথার উপরে থাকবে 1.5 কিলোমিটার উপরে। এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য ডুবে গেছে। এখন বাজতেছে 11টা, ডুবছে 5টা 12তে। 5 আর 6 11, মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টার কাছাকাছি সূর্য ডুবে গেছে। তারপরও সবাই কপালে ঘাম দেখতেছে। যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে। 50,000 বৎসর দাঁড়ায় দিতে হবে হিসাব। বলবেন 60 বৎসরের এত ছোট জীবনের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাইলে ওইটা দেখাইতে গেলে সময় বেশি লাগবে। একটা দিয়েই দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। মাসে কতবার নেন? বৎসরে কতবার নিছেন? 30-35 বৎসরে কতবার নিছেন? ডেলি যে 1,60,000 বার নেন। এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। এক যুবক বলুক যে আমার হাত কাজ করে, আমার পাও কাজ করে, আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আর ডেলি আমি কমসে কম 200 বার আল্লাহ বলে ডাকি। একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছিস, আমাকে কয়বার ডাকছিস বল। ডেলি 550 লিটার অক্সিজেন নিছিস তুই। ও মেরে দোস্ত, একটা দুর্গন্ধ নাকে লাগে না? লাগে না? লাগে না? লাগে না? নদীর দুর্গন্ধ লাগে? লাগতেছে না? লাগতেছে না? হ্যাঁ, এই দুর্গন্ধটা কি ভালো, স্বাস্থ্যকর? হ্যাঁ, কিন্তু এখানে বসে তো নিতেছেন আর ছাড়তেছেন, ঠিক না? কসম খোদার, দুর্গন্ধ নাকে লাগে, ভিতরে যাইতে দেয় না আল্লাহ। আল্লাহ জানে এই দুর্গন্ধ ভিতরে গেলে ভিতরটা এফেক্টেড হবে, নাক পর্যন্ত ওকে আসতে দেয়, তারপরে ভিতরে যাইতে দেয় না। না 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 না। যদি প্রমাণ দেই তাহলে আরেকটা দিয়ে প্রমাণ দেই। এইবার ঢাকা শহরের গরমের তাপমাত্রা উঠছিল কতটুকু? 42 থেকে 43, ঠিক না? 44 উঠছিল, ঠিক না? বাংলাদেশের তাপমাত্রা উত্তর করে কতটুকু উঠছিল? হ্যাঁ, 44 মিটারে ছিল। গায়ে লাগতে ছিল 50-এর মতো। আচ্ছা, যেই গরমটা গায়ে লাগতে ছিল ওই গরমটা যদি ভিতরে যেত,
শরীরের চামড়াটা বেশি মোটা না শ্বাসনালীটা বেশি মোটা? শ্বাসনালীটা কিরকম? বড় পাতলা, বড় সফট, ঠিক না? শরীর সইতে পারছে গরম, কিন্তু শ্বাসনালী যদি হতো, মানুষ আগুনে পড়া গেলে সর্বপ্রথম ডাক্তাররা কি দেখে? শ্বাসনালী দেখে, ঠিক না? কত পার্সেন্ট জ্বলছে। যদি ওইখানে কোনো না লাগে তাহলে কি বলে? অসুবিধা নাই, ঠিক না? হ্যাঁ, আর যদি শ্বাসনালীতে ঢুকা যায় কি বলে? আশঙ্কা মুক্ত না, ঠিক না? তাইলে আমাদের যে গরম গেল, শরীরে 50 লাগলো, 44 মিটারে লাগলো, ওটা তো নাক দিয়ে আল্লাহ ঢুকতে দিল না। সারাদিন তো বাহিরেই ছিলাম। রিক্সাওয়ালা তো সারাদিন রিক্সা চালাইছে, ভ্যানওয়ালা তো সারাদিন ভ্যান চালাইছে, অটোওয়ালা তো সারাদিন অটো চালাইছে, দিন মজদুর তো সারাদিন রোদের ভিতরে দিন মজদুরি করছে। যাইতে দেয় নাই কে? আল্লাহ যাইতে দেয়। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, 50,000 বছর কেন লাগবে? আল্লাহ বলে ডেলি তোকে 550 লিটার অক্সিজেন দিছি। মাসে কত দিছি বল? বৎসরে কত দিছি বল? বৎসরে 2,750,000 লিটার অক্সিজেন নেই। আল্লাহ যদি বলে কিনে আসছি বল, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। 36 বার। আপনি বসে আছেন না, আপনার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যারা দাঁড়ায় আছে 40 মিনিট দাঁড়ায় থাকলে একবার ডায়ালিসিস হয়ে যাবে। অথচ দুনিয়াটা ডিজিটাল, ঠিক না? আবার ডিজিটাল পার হয়ে যায় স্মার্টে পা দিছি, ঠিক না? দুনিয়াটা, বাংলাদেশটা কি এখন কি? তারপরও 4 ঘন্টার কমে একবার ডায়ালিসিস করতে পারে না। কয় ঘন্টা? কয় ঘন্টা লাগে? আর আল্লাহ করে কয় মিনিটে? 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, ডেলি 36 বার। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা এক গাদা হইলে যত হবে, কোনো দরকার নাই। যদি অল্পই বুঝে আসে কাজে দিবে। জীবনটা কইরা যেতে হবে। করব কিভাবে এই ঝামেলার ভিতরে? আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দারকে আদর্শ দিয়া বানায়া পাঠাইছে। আমাদের ভাগ্যে সৃষ্টির সর্দার দিছেন, সর্দার, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী, যার কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখছেন, এই উম্মতের প্রশংসা দেখতে 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 তাওরাত কিতাবকে দূরে সরাইয়া দিয়া বলছে, আল্লাহ আমার কিতাব দরকার নাই, আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে তুমি অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। বলছে তাইলে এদের একটু চেহারা দেখায় দেন। বলছে চেহারা দেখানোর সুযোগ নাই, এদেরকে শোকে যে বইরা রাখছি, বন্ধু যেদিন আসবে ওই দিন এদেরকে বাহির করে দিব, হাতে উঠায় দিব। এখন দেখানোর সুযোগ নাই। বলছে একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ বলছে আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা ডাকে সাড়া দিছিলাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আমরা যে জবাব দিছিলাম আল্লাহর ডাকে, মুসা আলাইহিস সালাম বলছেন এত সুন্দর শব্দ দিয়ে ডাক দিতে পারে, জবাব দিতে পারে, সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না। আমরা জবাব দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। ওই রাসূলকে পাঠাইছেন যার উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল। বাদায়ে নেহায়া নামক কিতাবে লেখা আছে, দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু 2টা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করেছেন। 2500 বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে?
এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। কোরআন বলে শুহাদা আলান নাস। আমি সব জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, আকাশের অবস্থা আমিও দেখতেছি। এমন না যে আমার কান নাই, আমি চোখ নাই, আমি দেখতেছি না। শেষ করা যাবে, এখনই শেষ হয়ে যাবে। বোঝা গেল আপনাদের আয়োজন আজকে কামিয়াব। আকাশ এটাই বলতেছে, যুবকদের এটা আজকে কামিয়াব। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে। বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। হ্যাঁ, নাইলে তো সারা দিনই আসতে পারতো, ঠিক না? 11টা বাজায় কেন আসতেছে, ঠিক না? আরো আগে তো আসতে পারতো, ঠিক না? এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে? আগে সিগন্যাল দিতেছে আমি আসতেছি, তাড়াতাড়ি সংক্ষেপ করো। আমিও সংক্ষেপ করতেছি, সব জায়গায় চলে আসছে। আর উঠাউঠি না করি, এটা বিলকুল আজকে কামিয়াব। আমার বিশ্বাস আগামী বছর হবে, এই দিনেই হবে, কিন্তু ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে। কি যুবকরা রাজি? কি বলে সভাপতি, সেক্রেটারিরা কি বলে? সিরাত মাহফিল হবে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো যেটা বলতেছিলাম আমি ভুলে গেছি, প্রত্যেকে হারায় গেছি জানি। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা মাঠে দাঁড়াবো না। আমরা মাঠে, বোঝেন? কিয়ামতের মাঠে দাঁড়াবে আসামি। আমরা তো আসামি না, আমরা কি? আরে বলেন না, একটু আগে না বললাম আমরা কি? সাক্ষী। আমরা কি? বিচার কার্যের কি সাক্ষী? কি মাঠে দাঁড়ায় নাকি? তো জালালউদ্দিন সুয়ুতী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে টাইনা নিবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু যাকে চাবে তাকে দিয়া দেবে। বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দেবে। বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় না। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলে, যারা বাংলা পড়তে পারি, এই মাসটায় বিশেষ করে যুবকদেরকে বলবো, এই মাসটায় তুমি নেট চালাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো। এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন। সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতিবুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানো হয়, বাংলায় এটার তর্জমা আছে। মাত্র 96 পৃষ্ঠা হবে, অথবা 100 কয়েক পৃষ্ঠা হবে, ছোট। এটা কমসে কম পড়েন। সিরতের কিতাব পড়েন, আল্লাহ রসুলের সিরত, আদর্শ। এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন। বাচ্চা কাচ্চাকে পড়ান, মা বোনদেরকে নিয়ে পড়েন। কেননা সিরত ঘরে তালিম হবে। যত কিছু তালিম হোক না কেন, সিরতের ভিতরে যে নূর আছে, এই নূর কোন জিনিসের ভিতরে নাই। রব্বে কাবার কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের ঠিকানা কালকের ঠিকা সিরতে খাতিবুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন। নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড করো। 96 পৃষ্ঠা, বেশি না। এই মাসটায় নবীর আদর্শ পড়ো, সিরত পড়ো। কে কে পড়বেন দেখি? পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করুক। আর দ্বিতীয় কথা হলো, নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। কেননা ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। একটা শোনেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই আল্লাহর কাছে। ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়লো।
সব কথাগুলো যদি সত্য না হইতো তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর, পীরদেরও পীর, উনি এই কথা কোনোদিন লিখতেন না। শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাফেরের উপরে পড়ে পড়ো, মুশরিকের উপরে পড়ে পড়ো, ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোন মুসলমান বেনামাজির উপরে যায় না। কারণ আল্লাহ ডাকলো সে আসলো না। আর আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াজ কামিয়াব হবে ওই সময় যেই সময় আমরা কালকের থেকে অঙ্গীকারবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ যেখানে আসি ওয়াক্ত হইতে দেরি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না, ইনশাআল্লাহ পড়বো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।